আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রোববার আনুষ্ঠানিক বাজেটের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। প্রধানমন্ত্রী দেখে যান আপনার এলাকায় বেনজির কিভাবে সংখ্যালঘুদের জমি দখল করেছেন, রানা দাশগুপ্ত। অল্প সময়ের মধ্যেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে মান্না। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, গুলি। এবার গাজীপুরেও মিলল বেনজিরের বিপুল সম্পদের খোঁজ। ঢামেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা। বিএসএমএমইউতে প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় রোগীকে মারধরের অভিযোগ। মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ দিতে হয় নূর। স্বামীর বাড়িতে ফেরার পথে 3 কন্যা সহ গৃহবধূ নিখোঁজ। প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী চট্টগ্রামে। সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। এবং লোকসভায় বিরোধী দলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবেন। রোববার বিকেল 3টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আগামীকাল দুপুর 3টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা। র্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক হিসেবে ডক্টর বেনজিরের যে ভূমিকা ছিল সেটি শুধু সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেনি, গোটা রাষ্ট্রের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যেসব বাহিনী রয়েছে তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। দেশের জনগণ আজ উপলব্ধি করতে পারছে যে বেনজিরের মতো কয়েকজন যারা রাষ্ট্রীয় কর্ণধারের দায়িত্ব পালন করছেন তাদের অপকর্মের কারণে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এর আগে সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল গ্রামের সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি। রানা দাশগুপ্ত বলেন, এই নিষেধাজ্ঞাগুলো আজকের দিনে এসে মনে হয় বেনজির ও জেনারেল আজিজের মতো লোকের কারণেই হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়ার সময় হয়তো আমরা বিষয়গুলো উপলব্ধি করতে পারিনি বলেই অনেক সময় মনে করেছি একটি রাজনৈতিক কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, অল্প সময়ের মধ্যেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে। এ সরকারের হাতে কোনো টাকা নেই, বাজেটের জন্য টাকা যোগান দেওয়ার ব্যবস্থা নেই, ডলার নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য মানুষ এলসি করতে পারছে না। এ সরকার 5 বছর কিভাবে টিকবে? বাজেটের জন্য বিদেশে হাত পাততে হচ্ছে। এ সরকার দেশ চালাতে পারবে না। শুক্রবার বিকেল 5টায় ময়মনসিংহ নগরের মুসলিম ইনস্টিটিউট হল রুমে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বিকেল 4টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে ও গুলি চালায়। এতে বিএনপির 18 থেকে 20 জন নেতাকর্মী আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি স্থলে আসতে থাকেন। গাজীপুরেও মিলেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের খোঁজ। ভাওয়াল রিসোর্ট সহ বেশ কিছু এলাকায় এসব সম্পদ তিনি এক প্রকার ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। ক্ষমতা বড় পুঁজি ছিল সাবেক আইজিপি বেনজিরের। 5 তারকা মানের ভাওয়াল রিসোর্টের 25% মালিক হতে 1 পয়সাও লাগেনি তার।
অভিযোগ রয়েছে 50 একর জমির ওপর গড়ে তোলা গাজীপুরের ভাওয়াল রিসোর্টের 3.68 একর জমি বন বিভাগের, আর নিরীহ কৃষকদের অন্তত 40 বিঘা জমি দখল করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্টটি। 19 একর জমি নিয়ে রিসোর্টটির কাজ শুরু হলেও বেনজিরের ক্ষমতার জোরে বাকি জায়গা দখল করে নেন রিসোর্ট মালিকরা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। শনিবার এ খবর জানা গেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন। গত সপ্তাহের মঙ্গলবার এই নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। ঢামেকের কয়েকজন কর্মকর্তা সূত্রে জানা গেছে, এর আগে কোনো পরিচালক এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন সে বিষয়ে আমরা বলতে পারছি না। এর জবাব তিনি ভালো দিতে পারবেন। এই চিঠি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহবাগ থানায় একটি মামলা করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে। মারধরের শিকার হওয়া ওই রোগীর নাম আনিসুর রহমান। পরে বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। শনিবার দুপুরে হাসপাতালের আউটডোরে মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। আনিসুর রহমানের অভিযোগ, দুপুরের দিকে বিএসএমএমইউ এর আউটডোরের মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসেন তিনি। ডাক্তার দেখিয়ে বের হওয়ার সময় প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাকে ঘিরে ধরেন। এ সময় তিনি ছবি তুলতে না দেওয়ায় 10 থেকে 12 জন তার উপর হামলা চালান। সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের সামনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। বাজেট অনুযায়ী বৈধ আয়ে কর দিতে হবে 30%, আর লুটপাট ও ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ আয় দিতে হবে 15%। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না। তিনি আরও বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশে নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সরকারের জবাবদিহি না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ দিতে হয় বলে মন্তব্য করেন তিনি। বাবার বাড়ি থেকে বেড়ানো শেষে স্বামীর বাড়িতে ফেরার পথে 3 শিশুকন্যা সহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানি গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দিজয়পুর গ্রামে ফিরছিলেন তিনি। শনিবার বিকেল 4টা পর্যন্ত ওই গৃহবধূর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূ খালেদা আক্তার ঋতু, আখাউড়ার দিজয়পুর গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়ার স্ত্রী। এ ঘটনায় ঋতুর বাবা আব্দুল আউয়াল ভূঁইয়া দুপুরে বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে মোহাম্মদ মোরশেদ নামের এক যুবককে বিয়ে করেছেন পসলা নামের শ্রীলঙ্কান এক তরুণী। শুক্রবার রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারুইহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে। এর আগে বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন হয়। জানা যায়, মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত 2 থেকে 3 বছর আগে পসলা নামের এক সুন্দরী তরুণীর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাবনার সুজানগর উপজেলায় আওয়ামী লীগের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 14 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদোয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি এ সম্পর্কিত একটি প্রস্তাব পাশ করেছে, খবর এনডিটিভির।
রাহুলকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।